আসসালামু আলাইকুম। আমরা যারা ক্লাস 10 কিংবা 11-12 এ আছি কিংবা ইন্টার পাশ করে ফেলেছি, হ্যাঁ? সো আমাদের উচিত হলো এক্সপেরিয়েন্সড বেসড কাজ করা। যেমন আপনি যদি একটা আ যেকোনো একটা কাজ শিখে রাখেন, তাহলে এটা কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে। আপনি খেয়াল করে দেখেন যে আমি এটা বুঝলাম কিভাবে? যে আমার রুমে একটা চাকু ছিল, নাইফ। আ অনেকদিন আগেই কেনা, হ্যাঁ? সো খুব দারুণ একটা নাইফ। সো আমি একটা জিনিস হঠাৎ করে এমন একটা সময়, যে সময়টাতে আমি বিশাল একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছিলাম, ওই সময়টাতে আমার একটা জিনিস কাটতে হচ্ছে হঠাৎ করে। সো আমি যদি ওটা না কাটি তাহলে আমি হতে পারে গুরুতর আহত হতাম কিংবা আমি একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সাথে, সাথে আমি ওই নাইফটাকে নিয়ে দেখা যাচ্ছে ওই প্লাস্টিকের জিনিসটা কেটে দিয়েছি, হ্যাঁ? সাথে, সাথে আমি অ মুক্তি পেলাম একটা বিপদ থেকে, হ্যাঁ? এটা একটা আসলে মহান আল্লাহর অন্যতম আরেকটা রহমতের একটি যে আপনাকে ইনস্ট্যান্ট কোনো একটা জিনিস থেকে মুক্ত করে দেয়া, কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে দেয়া। যেমন জীবনের যে অ্যাক্সিডেন্ট গুলো, হ্যাঁ? জীবনের অ্যাক্সিডেন্ট কি হতে পারে? একটু হতাশায় পড়ে যেতে পারি কিংবা টেনশনে পড়ে যেতে পারি যে মন মানসিকতা আমার মানসিক স্বাস্থ্যটা এটার অবনতি হতে পারে, হ্যাঁ? আমি হচ্ছে পড়াশোনায় মনোযোগ নাও আসতে পারে কিংবা আ সবার সাথে ভালো রিলেশন মেইনটেইন নাও করে মানে ছিল কিন্তু ওই সময়টা আমার কেমন জানি কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। এরকম কত ধরনের মানসিক সমস্যা হয়, তাই না? সো এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো থেকে বেঁচে থাকার জন্যে আমাদের উচিত হলো অভিজ্ঞতা ভিত্তিক যেই কাজগুলো হয়, যেগুলো হাতের কাজ, সেগুলো আমাদেরকে শিখে রাখতে হবে, ১ম। আর ২য় হচ্ছে আমাদের যে সফট স্কিল গুলো আছে, যেমন প্রেজেন্টেশন বলেন, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বলেন, হতে পারে ইংলিশ ফ্লুয়েন্সি হতে পারে, হ্যাঁ? তারপরে হচ্ছে একটা 3rd ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা ইংলিশের বাইরে আরেকটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? আপনি যদি মিডল ইস্টকে ফোকাস করেন আপনার কাজের জন্যে, আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। আপনি যদি ইউরোপকে টার্গেট করেন, ফ্রেঞ্চ, স্প্যানিশ কিংবা আ তারপরে ইংলিশ, এটার ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারেন। আবার হচ্ছে আপনি যদি চীনকে টার্গেট করেন, চীনা ভাষা, আপনি জাপানিজ কিংবা কোরিয়ান এই যে কত রকমের ইটালিয়ান, জার্মানি, হ্যাঁ? জার্মান ল্যাঙ্গুয়েজ। সো কত ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ? এই ব্যাপারগুলোকে আপনি আস্তে, আস্তে গ্রেব করেন। আপনি একটা ল্যাঙ্গুয়েজ, 3rd ল্যাঙ্গুয়েজ, যখন 3rd ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে তখন আপনি 4th ল্যাঙ্গুয়েজে হাত দিবেন। ওকে, ইটস ওকে। বাট যখন আমরা পড়াশোনা করি আসলে আমি জিনিসটা আগে বুঝিনি যে আমরা পড়াশোনা করছি কাজের জন্য। আমার মাথায় কখনোই সেটআপ হয়নি যে আমি পড়াশোনা করব, এই পড়াশোনা দিয়েই আমি চাকরি করব কিংবা কাজ করব এরকম আমার মাথায় আসেনি, হ্যাঁ? সো আমি কি করেছি আমার এমনিতেই স্কিল ডেভেলপমেন্ট ভালো লাগে, ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে। কিন্তু সার্টিফিকেট শো করে যে চাকরি করতে হবে সেটা আমার মাথার মধ্যে কেমন জানি একটা অড লাগে আমার যে উফ! পড়াশোনা আবার চাকরির জন্যে। কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। সো আমারও তাই যে আ আপনারা যারা পড়াশোনার পাশাপাশি আউট এক্টিভিটি করছেন, এক্সট্রা কারিকুলার এক্টিভিটি আছে, হ্যাঁ? টিম ওয়ার্ক আছে। সো এই সবকিছু আসলে আমাদের দরকার। পাশাপাশি মাথায় রাখতে হবে আপনাকে যেকোনো পরিস্থিতিতে যেমন ইন্টারের পরে অনেকেই কাজে চলে যায়, অনার্সের পরে কাজে চলে যায়, হ্যাঁ? এসএসসির পরে আবার কাজে চলে যায়। আবার অনেকের সেই সাধ্য হয় না যে ক্লাস 5 এর পরে পড়াশোনা করবে, হ্যাঁ? আপনি খেয়াল করে দেখেন যে ক্লাস 5 এর পর থেকে যারা কাজ করছে, তাদের কাজ কিন্তু আমাদের থেকে স্মুথ। আমরা যারা মাস্টার্সের পরে কাজে ঢুকেছি, হুম? আবার হচ্ছে যারা আ এসএসসির পরে কাজে চলে গেছে তারা কিন্তু আমাদের থেকেও কি অনেক ধনী হয়ে গেছে কিংবা অর্থবিত্তের মালিক হয়ে গেছে কিংবা বিয়ে-শাদী করে তাদের সংসার মানে তারাই সব দিক দিয়ে এগিয়ে আছে, হ্যাঁ? কিন্তু মেধাগত দিক দিয়ে যে আপনি সার্টিফাইড একজন একাডেমিক সার্টিফাইড একজন মানুষ, ওই ক্ষেত্রে বলতে পারেন যে আমাদের সামান্য অর্জন আছে। বাট আমরা চিন্তা করি, হ্যাঁ? যে কিভাবে সুন্দর লাইফ লিড করা যায়, হ্যাঁ? কিভাবে অন্যের ক্ষতি না করে লাইফ লিড করা যায়। বাট এখন যেটা হচ্ছে আমরা আ যারা যত শিক্ষিত হচ্ছি, শিক্ষিত এই যে একাডেমিক সার্টিফিকেট পেয়ে আমরা গভর্নমেন্ট জবে ঢুকছি ফার্স্ট ক্লাস, এরপরে সিনিয়র হতে, আমরা একটা রেসের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের কলম থেকে সবচেয়ে নিকৃষ্ট সাইনটি বের হচ্ছে। আমাদের একটা সাইনে পুরো একটা জাতি ধ্বংস। আমাদের আ এখন দেখেন যে এনসিটিবির বই বিতর্ক, হ্যাঁ? ওরা এমন বিষয়গুলা ঢুকিয়েছে যে মনে হচ্ছে যে ওখানে যারা বসে আছে তারা সবাই একটা কি মানে জ্ঞানপাপী এরকম মনে হয়। কেমন জানি জানা বিষয়গুলো। সো আপনি দেখেন পড়াশোনা করেই যে আপনি ভালো কাজ করবেন এরকম না। পড়াশোনা না করেও ভালো কাজ করা যায়। আবার হচ্ছে যারা পড়াশোনা করে তারা সবকিছু সম্পর্কে একটু জানতে পারে।
যাদের হাতের কাজের অভিজ্ঞতা আছে তারা ভালো করে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি মাস্টার্স পাস, অনার্স পাস, হ্যাঁ? এমফিল বা পিএইচডি এগুলো করে ফেলেছি। সো আমার এই হাতের কাজগুলো বোধহয় আমার কাজ না। নো। হাতের কাজগুলোও আমাদের কাজ। আমাদের কাজ আমরাই করব এবং আমাদের মতো করে আমরা স্বাবলম্বী হব। কেমন? আরেকটা ব্যাপার হচ্ছে হাতের কাজ করতে কখনো লজ্জা পাওয়া যাবে না। ঠিক আছে? যারা হাতের কাজ করতে লজ্জা পায় তাদেরকে আমি কি বলবো? মানে স ভালো মানুষের পর্যায়ে তারা পড়ে না। ওকে? সো হাতের কাজ নিজের কাজ করতে লজ্জা কিসের? আমরা অবশ্যই কাজ করব। আমরা সফট স্কিল গুলো শিখব। আমরা হচ্ছে নিজেদেরকে দৃঢ় প্রত্যয়ী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। কেমন? যেকোনো কাজ করতে আমাদের বৈধ কাজ, হালাল কাজগুলো করতে যাতে আমরা লজ্জা না পাই। ওকে? সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।